সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা আমাদের নানান সমস্যার মধ্যে পড়ে সব সময় আমরা ঠাকুরবাড়িতে যেতে পারি না। এমন কিছু সমস্যা আচার্যদেব ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বলতে বললেন, যাতে আমাদের অনেক খারাপও ভালো হয়ে যাবে। আমরা অনেক সমস্যার সমাধান খুঁজে পাব। কি বলতে হবে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে, ঠাকুরের মুখমণ্ডলের দিকে তাকিয়ে আজকে সেই নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু প্রণাম করতেই জানি না, ঠাকুরকে ভালোবাসতেই জানি না। মুখে বলছি, সত্যি কি আমরা ভালোবাসি? অতটা কি গভীরে গিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি? ঠাকুরকে সে মন থেকে কি ঠাকুরকে প্রণাম করতে পারি? চলুন, আমরা কতটা পারি না পারি সেটা পরের কথা। তবে আমাদের বর্তমান আচার্যদেব কিছু সমস্যার সমাধান করেছেন। আর ঠাকুরের মুখমণ্ডলের দিকে তাকে কি বলবো সেটাই আজকে আলোচনা। শ্রী শ্রী আচার্যদেবের সকাশে নিত্য অগণিত মানুষের আনাগোনা। তিনি যেখানেই যান সেখানে মানুষের ঢল নামে। এই পরমপিতার আশীর্বাদ। ইষ্টভ্রাতা ভগ্নীরা আসেন সুষ্ঠুভাবে জীবন নির্বাহের দিশা পেতে। কেউ আদি ব্যাধি মুক্ত হতে, কেউ বা শুভ কাজের প্রারম্ভে আশীর্বাদ প্রার্থনা করতে। তাছাড়া সংসার জীবনে হতাশাগ্রস্ত হয়ে প্রত্যেকেই আচার্যদেবের সন্নিধে এসে বাঁচতে চান। আচার্যদেব ব্যক্তির নগত্যকে সদর্থক করে তোলেন এক লহমায়। এমনি করে কত যাত্রীকে মৃত্যুঞ্জয় করে তোলেন। একদিন এক মধ্যবয়সী দাদা এসেছেন। অস্থিরতা ও বিধ্বস্তির কবলে পড়ে এখন ছন্নছাড়া জীবন। আমাদের জীবনটাও কিন্তু এমন অস্থিরতা দিয়ে ভর্তি, বিধ্বস্তি। এই জীবন এক এক সময় মনে হয় কি করব কি না করব দিশা, কিন্তু আমরা খুঁজে পাই না। জানা গেল শিক্ষাগত যোগ্যতা নিয়েও চাকরি করেছেন বেশ কয়েক বছর। কয়েক বছরে দাদাটি চাকরিও করেছেন। নিবেদন করলেন, আমার আর বাঁচার ইচ্ছা নেই। আচার্যদেব বললেন, শুনুন, বাঁচার ইচ্ছে নেই, আপনি কি স্থির করেই ফেলেছেন? এটা যদি ফাইনাল স্টেটমেন্ট মানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে আর কিছু করার নেই। কি চান সেটা তো জানান। যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে, আমি বাঁচতে চাই, এটা একটা আলাদা ব্যাপার। আচার্যদেবের উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা। মুহূর্তেই বললেন, আমি বাঁচতে চাই। তাহলে কত সুন্দর করে সেই দাদাটি চাচ্ছে কি যে আমি এই জীবন রাখতে চাই না, আমি মরতে চাই। তো সেখান থেকে কি সুন্দর একটা সমাধান বের করে দিলেন আমাদের বর্তমান আচার্যদেব। তিনি বললেন, যদি তোমার মরারই হয়, তুমি যদি এটা তোমার ফাইনাল স্টেটমেন্টই হয়, তাহলে আমার আর কিছু করার নেই। আর যদি তুমি বাঁচতেই চাও, বাঁচার ইঙ্গিতে যদি তুমি চাও, তাহলে তার উত্তরে বললেন, বাঁচার ইঙ্গিত তুমি খুঁজে পাবে। তো মুহূর্তেই সেই দাদাটি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, আমি বাঁচতে চাই। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের বিগ্রহের সামনে এবার মনোযোগ দিয়ে শুনবেন। ঠাকুরের বিগ্রহ মানে মুখমণ্ডলের সামনের দিকে তাকিয়ে সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। খুঁজে বের করতে হবে কোথা থেকে এই ভাবের উৎপত্তি হয়েছিল, আমার কৃতকর্মের কোথায় অন্যায্য তা ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে। হয়তো আমি সরকারি চাকরি করি, ঘুষ নিয়েছিলাম, তাতে আমার ভাব বিকৃত হয়েছে। সেখান থেকে উঠে আসতে হবে ঠাকুরের চরণে। তার চরণে গিয়ে কাতরভাবে অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। শুদ্ধিকরণ করতে চাই, তুমি যা ইচ্ছা করো, তোমার যা ইচ্ছে তাই করব, আর তার বুদ্ধিতে এখন চলতে হবে। বেশ কিছু সময় পার হয়েছে। আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যাগুলো শুনেই চলেছেন। প্রত্যেককেই যথাযথ উত্তর লাভ করছেন। বেশ কিছু সময় পর ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এলেন আচার্যদেবের সম্মুখে।
আচার্যদেবের প্রশান্ত প্রেমময় দৃষ্টি ও ভাষাপূর্ণ বাক্যলাভে ওই দাদার ভাব লাঘব হয়ে উঠেছে। মনে হলো কারণ খুঁজে পেয়েছেন। এবার বললেন, আমি কি চাকরিতে জয়েন দেব? আচার্যদেব বললেন, করবেন। যা উপার্জন করবেন তার একটি অংশ আমায় দিবেন। ওই দাদা বললেন, তখন ঠাকুরের কাজ কি করা যাবে? দাদা বললেন, হ্যাঁ যাবে। আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না। আসার সময় আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসতে হবে। আচার্যদেবের ইচ্ছা আমরা প্রত্যেকে যেন দয়াল ঠাকুরকে সাথে রাখি। সেই জন্য দরকার সর্বদা ইষ্টকে স্মরণ মনন করা, আর ইষ্টের কাজের মধ্য দিয়ে তাই সম্ভব। তাই তিনি নানান কাজের দায়িত্ব নিয়ে আমাদের ইষ্টের সাথে বেঁধে রাখেন। এরপর কয়েকটি যুবককে ইষ্টকর্ম উদ্বুদ্ধ করার জন্য আচার্যদেব বললেন, ঠাকুরের মানুষদের কখনো দেখি এক জায়গায় কয়েকজন একত্রে বসে চা খাচ্ছেন, খেতে খেতে রাজনীতির চর্চা করছেন। আমি বলি তারা ঠাকুরের চর্চা করুক। ঠাকুরের মানুষরা সমাজকে পাল্টে দিতে পারে, ইতিবাচক ভূমিকা নিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে পারে। তাহলে ঠাকুর বর্তমান আচার্যদেব বলছেন, আমি দেখেছি কয়েকজনকে একসঙ্গে জড়ো হয়ে কি করছে, চা খাচ্ছে আর চা খেতে খেতে রাজনীতির আলোচনা করছে। তাই তা বাদ দিয়ে আমি সেখানে ঠাকুরের আলোচনা করতে বলি। এই যে পরিবেশটা একদম পাল্টে দিতে হবে আমাদের থেকে, এটা আর কেউই পারবে না। কিন্তু যারা ঠাকুরের মানুষ আছে তারা এটা অবশ্যই অবশ্যই পারবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি কেন্দ্রে কর্মীরা একত্রে এসে সংশ্লিষ্ট কেন্দ্রে আচার্যদেবের শুভাগমন প্রার্থনা করলেন। আচার্যদেব বললেন, আগে সবাই মিলে রোজ ঠাকুরের চর্চা করো, ঠাকুরকে প্রাণবন্ত করে রাখো, আগুন জ্বলে উঠুক। যে পরিচালনা করবে তার অহংকার পরিমিত থাকবে। ওই সময় আমি গিয়ে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়ে আসতে পারি। তাহলে আমাদের বর্তমান আচার্যদেব বলছেন, ঠাকুরের চর্চা করো, ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরকে নিয়ে এতটাই মগ্ন থাকো যাতে জ্বলন্ত অগ্নিতে আমি ঘি ঢেলে দিয়ে আসতে পারি। যদি আগুন না থাকে ভস্মে ঘি ঢালা যাবে। ইষ্টকর্ম ইষ্টচর্চা করে নিজেদের মধ্যে ঠাকুরকে প্রজ্বলিত করে রাখতে হবে। বয়স্ক গুরুভ্রাতাদের বলতে হয়, আর কত বাড়িতে বসে থাকবেন, মন্দিরে বসে ইষ্টচর্চা করতে পারবেন তো। চর্চা থেকেই চর্চা আসে। কর্মীরা সকলে উদ্দীপ্ত হয়ে উঠেন আচার্যদেবের দীপ্ত কণ্ঠস্বরে। স্কুলে পাঠরত একটি ছেলে এসে মায়ের সাথে মা ছেলের পড়াশোনার আশীর্বাদ প্রার্থনা করছেন। আচার্যদেব তাকে দেখিয়ে বলছেন, দেওঘরে এলে কি করে, কি শিখলি, কি দেখলি, কেমন লাগলো, সমস্ত বিবরণটা নিজের ভাষায় যদি লিখে রাখতে পারিস অনেক কাজ হবে। তখন সে মাটি বলছে যে আমার ছেলে পড়াশোনায় আশীর্বাদ নিতে এসেছেন। এখানে আচার্যদেব বলছেন এই বিষয়াবলী বিবরণসহ লিখতে। এতে কি হবে বলুন তো? এতে ও যে ভাববে আমি একদিন এসে এত কিছু দেখেছি, এত কিছু লিখে ফেললাম। তাহলে পড়াশোনার মধ্যে যখন ও যাবে তখন ও যদি কিছু পড়ে তাহলে দেখবেন ও ঠিক বুঝে যাবে যে আমাকে এইভাবে করে লিখতে হবে। সেজন্য কিন্তু বর্তমান আচার্যদেব এমনটা বলছেন। মুখস্থ না করে পড়াগুলো বুঝে নিবি। মানে মুখস্থ শুধু করি যদি আমরা তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভুলেও যেতে পারি। কিন্তু যেটা আমি বুঝে নেব সেটা কিন্তু আমি আর ভুলব না। তারপর নিজের ভাষায় লেখার চেষ্টা করবি, রোজ ইষ্টবৃত্তি করবি, মায়ের কথা মনোযোগ সহকারে শুনবি। এতেই ছেলে ঠিক হয়ে যাবে। এটুকু বিষয়ে কত সুন্দর সমাধান দিলেন আমাদের আচার্যদেব। এরপর এক দম্পতি এসেছে আচার্যদেবের শ্রীচরণে। সংসারের অশান্তির খবর জানালেন। ওই স্ত্রী বলছেন, বৃহৎ পরিবার আমার, আমার উপর সবাই বিরোধ হয়, মানে সমস্যা হয়। আচার্যদেব বলছেন, বৃহৎ পরিবারের বৃত্তান্ত শুনে বললেন, সংসারের বহু মানুষকে নিয়ে চলা, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর, যা বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও পারিপার্শ্বিক সব সম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হয়।
বধূর উদ্দেশ্যে বললেন, অন্যায়কে সহ্য করে চললে কর্মফল কাটে। আমার উপর অন্যায় হলে আমি প্রতিক্রিয়া করব না, সহ্য করে যাব। কিন্তু আমার যে কর্তব্য কর্ম তাতে আমি স্থির থাকব। মানে আমার কর্তব্য যেটুকু সেটুকুই করব। কিন্তু আমাকে একটু সহ্য করতেই হবে। যে সয় সে রয়, যে সয় না সে কিন্তু রয় না। তাই সহ্যটা সবচাইতে বড় বিষয়। আরেকটা বড় ভাই ছোট ভাইকে দেখিয়ে বলল, আমার ভাইয়ের বিয়ে, বর্ণ, বংশ, গোত্র সব ঠিক আছে। আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, নতুন অতিথি আসছে তোমাদের বাড়িতে। সে যেন নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে পারে। তার যেন কোনো অসুবিধা না হয়। তোমাকে দেখতে হবে তাদের বাড়ির কালচার তোমাদের বাড়ির মতো নয়। তাই কথায়, ব্যবহারে, আচার-আচরণে অসামঞ্জস্য মনে হতে পারে। কি সাদৃশ্য কথা বললেও কোনো উত্তর দেবে না। তোমরা সহ্য করে গেলে কিছুদিনের মধ্যে তোমাদের কালচার ঠিক মানিয়ে নেবে। এমনি করে আচার্যদেব নিত্যদিন অসংখ্য মানুষের সমস্যার কথা শুনে যথার্থ উত্তরণের রাস্তাটি ধরিয়ে দেন। এমনিই চলছে দিনের পর দিন। তাহলে এই সমস্যাগুলোর মধ্যেও আসতে পারে, আমরা যদি ঠাকুরের বইগুলো না পড়ি তাহলে অবশ্যই আলোচনাগুলো শুনতে পারি। আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাহলে অন্যরাও শুনতে পারবে। কারণ অনেক মানুষ আছে যারা শুনতে পায়, পড়তে পারে না। কিন্তু তাদের শোনার আগ্রহ আছে। তাদের কাছে একটু পৌঁছে দেবেন। তারা কথাগুলো ঠিকই শুনবে। আর ঠাকুরের মুখমণ্ডলের সামনে কি বলবেন সেটা আজকে আলোচনার মাধ্যমে জানিয়ে দিলাম। আমরা প্রত্যেকেই বাঁচতে চাই। প্রত্যেকেই বাড়ার রাস্তা খুঁজে নিতে চাই। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয়